বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করতে পারলাম না। ঠিক না বে ঠিক? আমরা মুসলমান কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া বা তাবিজ করা বা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করলাম। সবই রয়েছে কোরআনের ভিতরে। এ যুবক ছেলে, তুমি কি নিতে চাও কোরআন থেকে? এ যুবক স্কুলের ছেলে মেয়েরা শুনে নাও, ভূগোল নেবে? ভূগোল, জিওগ্রাফি কোরআনে রয়েছে। লাইফ সায়েন্স নেবে? কোরআনে রয়েছে। ফিজিক্যাল সায়েন্স নেবে? কোরআনে রয়েছে। কি নেবে কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। কিন্তু আমরা সেই কোরআনটাকে নিয়ে কোনো দিন গবেষণা করিনি। ছোট্ট একটা এক্সাম্পল আমি দিতে ভুলে গিয়েছিলাম, একটু মনে পড়েছে, বলছি শুনে নিন। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। কি বললাম? থিওরি, প্র্যাকটিক্যাল, দুটো জিনিস লাগে কম্পিউটার শিখতে গেলে। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা কি? কোরআন। প্র্যাকটিক্যালটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। ইসলামে বলা আছে, কোরআনে বলা আছে নামাজ কায়েম করো। কিভাবে পড়বেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। ইসলামে বলা আছে রোজা রাখো। কিভাবে রাখবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। ইসলামে বলা আছে তুমি ওযু করো। কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কোরআনে বলা আছে তায়াম্মুম করো। কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে বলা আছে সাংসারিক জীবন কিভাবে করবে করো। কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে বলা আছে আত্মীয়তা বিচ্ছেদ করো না, আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। কেমন করে সম্পর্ক রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে বলা আছে পিতামাতার খেদমত করো। কেমন করে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে বলা আছে ছেলে মেয়ের হক আদায় করো। কোরআনে বলা আছে। কেমন করে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটো জিনিসকে নিয়ে যদি চলতে পারি, তাহলে আমাদের আর সমস্যা থাকবে? আফসোসের বিষয়, আমরা থিওরিটাও ঠিকমতো পড়িনি আর প্র্যাকটিক্যালটাকে নিয়েও বাস্তবে প্রয়োগ করিনি, যার জন্য আমরা পড়ে আছি। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যাবার সময়, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, দুই হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আজ আমরা মুসলমান হয়ে করেছি কি 100% ইমানটাও তো আল্লাহর উপরে আনিনি, কোরআনটা নিয়েও গবেষণা করিনি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করিনি। আমরা শুধু মুখেই নবী নবী করে চিৎকার করেছি, নবীজি 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 নবীজি, কিন্তু নবীর হাদিসগুলোকে আমরা প্র্যাকটিক্যাল কোনো দিন করিনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কি ছিল? একটা বলেন। মধু। ওই মধুটাই ছিল। 63 বছর বয়সে শুনে ওই মধুই খেয়ে গেছেন। ওই গোটা কত বেরোবে? মধু, খেজুর, মিষ্টি, ফুল আর আতর আর কদু। ওই দেখেছেন একটা একটা করে বেরোচ্ছে। শুনে রেখে দিন, আমি আজকের আপনাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলো বলবো, আর তার সাথে সাথে আর একটা কথা আপনাদের বলবো। কি আপনাদের মাথায় ঢোকানো আছে? শুনে নিন, আমাদের মাথায় ঢোকানো আছে, আপনাদের মাথায় ঢোকানো আছে কি? ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। ঠিক না বে ঠিক? আচ্ছা, ইবাদত কাকে বলে? আমরা জানি কি নামাজ পড়াটাই শুধু ইবাদত, তাই না? রোজা রাখাটাই ইবাদত, কিন্তু না। শুনে নিন, ইবাদত কাকে বলে আজকে আমি আপনাদের বলে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন, নিজেরাই বলবেন যে এটা ইবাদত আর এটা ইবাদত নয়। কি ইবাদত কাকে বলে? শুনে নিন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। আবার বলছি, ভালো করে শুনে নিন। আজকের যে কাজের
এই চাওয়ালা কি চা বিক্রি করছে, ফিরে দিচ্ছে নাকি? ও বাবা, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আধা ঘন্টা ব্যাস, 1 মিনিট। এই খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ, হয়তো আপনারা বুঝতে পারছেন না, জানি না কিভাবে, একটু ধৈর্য সহকারে শুনে নিন। আমি চলে যাওয়ার পরে মাইনাস প্লাস করবেন, লোকটাকে এনে লাভ হয়েছে না লস হয়েছে, প্র্যাকটিক্যাল করবেন, দেখবেন লস হবে না ইনশাল্লাহ। আল্লাহর কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, এটা মনে রাখবেন। চলুন, এই মাত্র 2 ঘন্টার একটা ক্লাস, আমি এটাকে ক্লাস বলে মনে করি, 2 ঘন্টার একটা ক্লাস, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু জেনে নিই। 1 মিনিট বেকার দেওয়া মানে বেকার হয়ে যাবে। চলুন, ইবাদত কাকে বলে? যে কাজের, আবার বলছি ভালো করে শুনে নিন হিতানপুরের মানুষেরা, যে কাজের শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হয়নি আল্লাহর নামে, হবে না। শুরু হতে হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটা করেছেন ওই তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। চলুন এবার দেখি, খাওয়াটা ইবাদত, কি বললাম? খাওয়াটা ইবাদত, ঘুমানোটা ইবাদত, জলসা শুনতে আসাটা ইবাদত, ব্যবসা করাটা ইবাদত। কি করে হবে ছোট্ট করে বলে দিচ্ছি, শুনে নিন। খাবার শুরু হবে আল্লাহর নামে, খাওয়া শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় খাওয়াটা হবে, নবীজি যেভাবে খেয়েছেন, নবীজি কিভাবে খেয়েছেন সেটা আমি আপনাদেরকে বলবো, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। ঘুম থেকে ঘুমাতে যাবেন আল্লাহর নাম নিয়ে, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে। নবীর তরিকায় ঘুমাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন, যতক্ষণ আপনি ঘুমাবেন ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, ব্যবসা করা ইবাদত, দোকান খুলবেন যখন আল্লাহর নাম নিয়ে খুলবেন, দোকান বন্ধ করবেন আল্লাহর নামে বন্ধ করবেন। নবীর তরিকায় ব্যবসা করবেন, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করবেন। যতক্ষণ দোকানে বসে থাকবেন ইবাদত বলে গণ্য হবে। আবার দেখেন, জলসা শুনতে আসা ইবাদত কি করে হবে? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। বলে দিলাম হাদিসটা। চলুন এবার, ওয়াজের শুরু হবে আল্লাহর নাম, ওয়াজের শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ওয়াজটা হবে, আমার নবী যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজটা হবে। যতক্ষণ ওয়াজে বসে থাকবেন ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলুন আমরা আল্লাহর পরিচয় দিতে গিয়ে বেশ কিছু খুচরো কথা আপনাদের বলে দিচ্ছি, যাতে করে ব্রেনে একটু ঢুকে যায় গো বাপ। চলুন, কোন আল্লাহর কাছে বলছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল